ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত এই আদেশ দেন। এদিন প্রিন্স মামুন তার পক্ষের আইনজীবী মাজিদুর রহমানের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। বাদীপক্ষ এই জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫,০০০ টাকা মুচলেকার জামিনের আবেদন মঞ্জুর করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগে বলা হয়, আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে এক নারীর ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে মামুন তাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায়, তাই ওই নারী তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে নিয়ে বাদীর বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন তার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই এসে সেখানে অবস্থান করত। মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ গত বছরের ১৪ মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে তাকে বিয়ের বিষয়ে বলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই সঙ্গে তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একই ঘটনাকে কেন্দ্র করে বাদিনীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা আরেক মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সিএমএস আদালত। আগামী ১লাই মার্চ এই মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। আমাদের আপোষের আসলে কোনো সম্ভাবনা নাই, কারণ যে মানুষটা এত বছর থেকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এসেছেন, এত বছর থেকে আমাদের মানে একটা ভালো বন্ডিংকে সে এইভাবে ডিনাই করে দিয়েছে তার স্বার্থের জন্য, তো সেখানে এখন এসে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আমি চাই যে এটা বিচার হোক, আমি চাই যেন সুষ্ঠু বিচার হয়। তার সাথে আমার যার সাথে আমার এই আদালতে ব্যাপারটা গড়িয়েছে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্কার ছাড়াও তার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে এবং সবখানে সে আমাকে তার ওয়াইফ বা তার লাইফ পার্টনার বা এভাবে হিসেবে পরিচয় করে দিয়েছে। তো সামাজিকভাবে কিন্তু আমি এখন হেয় প্রতিপন্ন হচ্ছি যে হঠাৎ করে সে বলছে আমাদের কিন্তু বিয়ে হয়নি, আমরা কিন্তু স্বামী স্ত্রী না, আমরা কিন্তু একসাথে থাকি না। আমি বলতে চাই যে অন্যায় আসলে সব ক্ষেত্রেই অন্যায়। সে যত ফেমাস, যত পাওয়ারফুল, যত শক্তিশালী মানুষ হোক না কেন, যত বড় ক্যাডারই হোক না কেন, যত বড় রাজনৈতিক লিডারই হোক না কেন বা গ্যাংস্টারই হোক না কেন, অন্যায় তার জন্য অন্যায়। এবং সেটার জন্য যে আদালত আছে এবং আদালতের আমরা যে আমাদের মতো নারীরাও যে এসে সুবিচার পাবো, এইটারই আমি দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আসলে আমার এই পদক্ষেপটা নেওয়ার। এবং আজকে যে চার্জশিট অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা এসেছে, সেখানে চার্জশিটে তিনি দোষী প্রমাণিত হয়েছেন প্রাথমিক